হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে সালমান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আমরা দেখব লিড ফ্রম ট্র্যাকিং, ক্যানেলি ফ্রম এবং হাবস্পট ফ্রম। তো এগুলো আমরা জিটিএম এর মাধ্যমে করব। তো আমরা সবকিছু রেডি করে রাখছি, গুগল ট্যাগ ম্যানেজার, সার্ভার সাইড, ব্রাউজার সাইড, সবকিছু আমরা ওপেন করে রাখছি। তো আমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেটা আমরা সেট আপ মানে ওপেন করে রাখছি। তো এর জন্য আমরা শুরুতে করব ক্যানেলি ফর্ম। এটা কিভাবে ট্র্যাক করা যায় জিটিএম এর থ্রুতে। তো এই জন্য আমাদের ব্রাউজার সাইট একটা ব্যাস কোড আমাদের বসাইতে হবে। আমরা যদি এখান থেকে স্ক্রিপ্টটা কপি করে নেই, তো আমরা শুরুতে এটা কপি করব। এখান থেকে আমরা যখন একটা কাস্টম এইচটিএমএল কোড আমরা ট্যাগ হিসেবে ফায়ার করব, যেন আমরা ক্যানেলি ফর্মে সবকিছু তথ্য উপাত্ত যা আছে সবকিছু আমরা যেন পাই। এখান থেকে আমরা দিব CHTML CA ক্যালেন্ডলি লিসেনার কোড। লিসেনার কোড এটা আমরা ফায়ার কেন করলাম, এই ট্যাগটা আমরা ক্রিয়েট কেন করলাম, এই ট্যাগটা ক্রিয়েট করার কারণ হলো আচ্ছা, আমাদের একটি ইরর দেখাইছে। আমরা সেম একই প্রসেস এখান থেকে কাস্টম এইচটিএমএল নিব, পেস্ট করে দিব। এখান থেকে সিএইচ সিএইচটিএমএল লিসেনার কোড, এটা আমরা অল পেজ দিব। তো অল পেজটা দেওয়ার মানে হলো আমি যদি এখন এখন প্রিভিউ দেই, তো আমরা প্রিভিউ দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটে অলরেডি ক্যালেন্ডলি ফর্মটা অ্যাড করা আছে। আমরা এখন বুঝতে পারবো যে আমরা কোথায় কোথায় ক্লিক করতেছি। ইভেন্টগুলো আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে আসবে। এখানে অলরেডি আমাদের লিসেনার কোডটা ফায়ার হয়ে গেছে। আমরা যদি এখানে আসি, এখান থেকে আমার ক্যালেন্ডলি ফর্মে ক্লিক করলাম, তো দেখেন আমাদের এখান থেকে কিন্তু চলে আসতেছে ক্যালেন্ডলি ফর্মের ইভেন্টগুলো চলে আসতেছে। আমরা এখানে যদি ক্লিক করি পেজ হাইট, তো আমাদের প্রয়োজন হলো যখন একটা ইউজার ফর্মটা সাবমিট করবে, সাবমিট করার পরে যে অ্যাকশনটা আমরা দেখতে পাবো সেটা আমরা ট্র্যাক করব। আমরা ফর্মটা ফিল আপ করি, এখান থেকে আমরা একটা ইয়া দেই, টেস্ট মিটিং। এই যে শিডিউল যেটা করলাম, এটা আমরা ক্লায়েন্ট ইয়া করতে চাচ্ছি। এই ইভেন্ট শিডিউলটা এটা আমরা ট্র্যাক করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে যদি এখানে ক্লিক করি, তো আমরা যদি ডাটা লেয়ার বা ভেরিয়েবলে আসি, দেখেন ইভেন্ট মানে এটা আমাদের ট্রিগার। এটা ট্রিগার হবে এবং এখান থেকে আমাদের এটা হলো ডাটা লেয়ার, এটা ভেরিয়েবল হবে। তো আমরা শুরুতে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেই, ক্যানেল ইভেন্টে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিব। এখানে থাকার মানে হলো আমরা আমাদের ডাটা লেয়ারের মাধ্যমে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো চলেন আমরা ভেরিয়েবলে যাই। এখান থেকে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, অবশ্যই ডাটা লেয়ার ভেরিয়েবল, যেহেতু আমরা ডাটা লেয়ার থেকে ইনফরমেশনগুলো নিচ্ছি। এখানে আমি দিব ডিএলভি ক্যালেন্ডার ইভেন্ট দিলাম। আমাকে এখন একটা ট্রিগার ক্রিয়েট করবে। ট্রিগারটা কোনটা হবে, এই ইভেন্ট নেম যেটা আছে ক্যানেলি, এটা আমার হবে। আমি নতুন একটা ট্রিগার ক্রিয়েট করি। এখান থেকে আমি একটা অবশ্যই কাস্টম ইভেন্ট পেস্ট করে দিলাম। এখান থেকে আমি দেব সি ইভেন্ট মানে কাস্টম ইভেন্ট ক্যানেলি। ওকে, এখন আমার হলো ট্যাগ ফায়ার করতে হবে, ট্যাগ ক্রিয়েট করতে হবে। তো এগুলো আমার ফেসবুকের জন্য আগে করা ছিল। তো আমি যেহেতু ফেসবুকের চাইলে নতুন একটা ক্রিয়েট করতে পারি, এখান থেকে আমি ফেসবুকের একটা ইয়ে নেই। তো নিলাম আগে এখানে পিকজেল পিকজেল কোডটা ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই কাস্টম দিব। কাস্টমটা আমরা ক্যানেলে দিলাম। ক্যানেল, এখান থেকে জিটিপিআর আমরা নট সেট দিব। নট সেট কোনো প্যারামিটার আমাদেরকে পাঠাইতে হবে না, টিগারে আসবো।
এখান থেকে আমাদের ট্রিগারটা দিতে হবে। তো এটা দিচ্ছি, এটা দিলে একটা সমস্যা আছে, আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি এটা এটা এখনো লিঙ্ক আপ করে দেই নাই। তো আমরা দেখেন এটা দিয়ে সেভ দেই। এটা আমরা দিব ফেসবুক পিক্সেল ক্যানালি ট্র্যাকিং। আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছিলাম সেই ভেরিয়েবলটা আমরা লিঙ্ক আপ করে দিই নাই, যার কারণে আমাদের যে ফর্মটা আছে ফর্মটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের ট্যাগটা ফায়ার হবে। তো আমরা তো ক্লিক করার সাথে সাথে ট্যাগ ফায়ার করতে চাচ্ছি না, আমরা চাচ্ছিলাম যখন ফর্মটা সাবমিট করা মানে একদম সাবমিট হয়ে যাবে তখন আমাদের ট্যাগটা ফায়ার হবে, এরকম একটা কন্ডিশন আমরা দিতে চাচ্ছিলাম। তো দেখেন আমাদের লিসেনার কোডটা অলরেডি ফায়ার হয়ে গেছে। আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ইন্টারফেস আসবে ফর্মের। দেখেন আমাদের ইয়া কিন্তু ফায়ার হয়ে গেছে, এটা ফায়ার হয়ে গেছে। তো আমরা তো এরকম চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম কি, আমরা চাচ্ছিলাম যখন এটা কমপ্লিট হবে একদম এ টু জেড, ডেট টাইম টাইম যা আছে এভরিথিং কমপ্লিট করার পরে যখন ইয়া হবে তখন আমার এই ট্যাগটা যেন ফায়ার হয়। দেখেন প্রত্যেকটাতে ট্যাগ ফায়ার হয়েছে। আমরা স্পেসিফিক ভাবে চাচ্ছিলাম কোথায়, যখন আমাদের ইভেন্টটা কমপ্লিট হবে। দেখেন আমাদের ইভেন্ট শিডিউল এটা যখন কমপ্লিট হবে তখন আমরা ট্যাগটা ফায়ার করব। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা টিগারে আসি, টিগার থেকে জাস্ট আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছিলাম এই ভেরিয়েবলটাকে একটু লিঙ্ক আপ করে দিতে হবে এখান থেকে। আমরা যদি এখানে আসি, সাম সাম কাস্টম ইভেন্ট, এখান থেকে আমরা দিব ডিএলভি, এটা দিলাম ইকুয়াল, দেওয়ার পরে আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসব। কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম, সেভ। তো এটা দেওয়ার কারণ যে এখন এখানে যতগুলো ক্লিক আসুক একদম ফাইনালি কমপ্লিট করার আগ পর্যন্ত কখনো এটা একটা ফায়ার হবে না। এই জন্য আমরা স্পেসিফিক ভাবে ওটা আমরা ট্রিগারের সাথে কানেকশন করে দিলাম। তো দেখেন আমরা ফর্মে ক্লিক করলাম, এখানে ফায়ার হয় নাই। দেখেন এখানে ফায়ার হয় নাই, কোনো ট্যাগ ফায়ার নাই, কারণ আমি একটা কন্ডিশন কন্ডিশন দিয়ে দিছি কখন, যখন এটা কমপ্লিট হবে, সবকিছু ফর্ম সাবমিট করার পরে যখন সে একটা ইয়ে দিবে, দিস দিস ইজ দিলাম, যখন আমি সাবমিট করব শিডিউল ইভেন্টে যখন ক্লিক করব দেখেন আমার এখন ট্যাগটা ফায়ার হবে। আমি যদি সামারিতে যাই দেখেন এখন ট্যাগটা ফায়ার হয়েছে, এখানে ট্যাগ ফায়ার হয়েছে, বাকিগুলোতে ট্যাগ ফায়ার হয় নাই। তো এটা ছিল আমার ক্যানেলি ফর্ম ইয়া। তো এটা আমি ব্রাউজার সেট করলাম, তো এখন এইভাবে আমাকে একটা সার্ভার সেট করতে হবে। তো আমি যেটা করছি এখান থেকে জাস্ট নামটা কপি করব, ট্র্যাকিং, এখান থেকে শুধুমাত্র এই কাস্টম নামটা যে আছে এটা আমি কপি করব। কপি করার পরে আমি এখান থেকে যে কোনো একটাকে ধরতে পারি, ক্লিক করলাম, এটা কপি করব, নামটা চেঞ্জ করে দিব। সো এই নামটা আমরা ওখান থেকে নিয়ে আসবো, একটু ওয়েট। আমাদের ব্রাউজার সাইটে দেওয়া আছে ক্যানেলি ট্র্যাকিং, সম্ভবত এরকম নাম দেওয়া আছে, তো সমস্যা নেই, আমরা এখান থেকে টিকেটটা ধরায় দিব, এটা সেভ দিলাম। একটু ডিফারেন্ট হয়ে গেল, সমস্যা, আমি একটু স্পেসটা কেটে দিই। সবকিছু সেম থাকলে ভালো, এটা অবশ্যই। সেভ দিলাম। তো আমি এখন প্রিভিউ দিয়ে দেখবো যে আমাদের সার্ভার এবং ব্রাউজার সাইট থেকে আমাদের সবকিছু ফায়ার হচ্ছে কিনা। আমরা ব্রাউজার সার্ভার সাইটটা এখানে, সার্ভারে আর একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমাদের যে ইভেন্ট নেমটা যেটা ছিল সেটা আমাদের সার্ভারে একটু পুশ করে দিতে হবে। কপি করলাম, সার্ভারে আসি, টিকারে যাব, এখান থেকে আমি জাস্ট ইভেন্ট নেম এখানে আমি জাস্ট পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, একটা পাইপ দিলাম, পেস্ট, ওকে, সেভ। এখন হলো আমাদের প্রিভিউর পালা, আমরা ইভেন্ট ম্যানেজারে সবকিছু ডিলিট ক্লিয়ার করে দেই। এটা আমাদের
সার্ভার সাইড প্রিভিউ দিলাম। এটা আমাদের ব্রাউজার সাইট প্রিভিউ দিব। এখন যদি আমরা দেখি তাহলে দেখবেন যে আমাদের ট্যাগগুলো ফায়ার হয়ে গেছে কোনো ধরনের ঝামেলা ছাড়াই। খুব ইজি একটা বিষয়। এখানেও ডাটা চলে আসছে অলরেডি। তো আমরা সার্ভারে যদি আসি, ফেসবুক চলে আসছে, ফর্মে ক্লিক করলাম। তো আমাদের এখনো কোনো ট্যাগ ফায়ার হয় নাই। আমরা এখান থেকে 31 দিলাম, 10টা AM নেক্সট। এখান থেকে আমরা দেব একটা দিতে পারি, এটা কোনো যে কোনো লেখা দিতে পারেন, সমস্যা নেই। আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের ট্যাগটা অলরেডি ফায়ার হয়ে গেছে, ফেসবুক পিক্সেল মানে ব্রাউজার এবং সার্ভার। আমরা যদি সার্ভার সাইটে আসি, দেখেন এখান থেকে আমাদের এটাও ট্যাগ ফায়ার হয়ে গেছে, 200 সব কিছু ঠিকঠাক আছে। আমরা যদি এখন আমাদের ইভেন্ট ম্যানেজারে আসি, তো এখানে দেখেন ক্যানেলি ব্রাউজার এবং সার্ভার দুটা থেকে আসছে। ডিডুপ্লিকেট হতে একটু সময় লাগবে, তো সমস্যা নেই, এটা হয়ে যাবে। তো আমাদের নেক্সট যে কাজটা ছিল সেটা হলো হাবস্পট ফর্ম। তো এটার জন্য আমাদের একটা লিসেনার কোড আছে। তো এখানে দুইটা কোড আমি দিয়ে রাখছি। একটা কোড এটা আমি নিজে থেকেই একটা করছি। তো এখান থেকে বেনিফিট আমি দেখাবো। তো আমাদের এটা ডুপ্লিকেট হবে, সমস্যা নেই। সবকিছু সরি সরি ডুপ্লিকেট না হওয়ার একটা কারণ আছে, সেটা হলো আমরা যখন এখানে নতুন একটা ফর্ম নিছি, এখানে আমাদের ইভেন্ট আইডিটা আমরা সেট করে দেই নাই। যেহেতু আমি ওটা কপি করি নাই, নতুন একটা জিনিস নেওয়া, মোর সেটিংসে যাব, এখানে জাস্ট ইভেন্ট আইডিটা আমি ইভেন্ট আইডি দিলাম। ওকে। তো এই যে মানে ছোট ছোট মিস্টেকগুলো আপনারা করবেন, আমরা নিজেরাও করি, আপনারাও করবেন। তো একটু লক্ষ্য রাখবেন যে ডিডুপ্লিকেট হওয়ার জন্য শর্ত কি, শর্ত হল ইভেন্ট আইডি সেম হতে হবে, সিমিলার না হলে ডিডুপ্লিকেট হবে না। তো আমরা আবার যদি একটু প্রিভিউ দেই, তো দেখতে পাবেন যে আমাদের সবকিছু, আশা করি এখন আর কোনো সমস্যা হবে না। ওকে, আমি ফর্মে ক্লিক করলাম, এখানে চলে আসছে, এখানেও চলে আসবে, পেজ ভিউ চলে আসছে অলরেডি। তো আমরা এখান থেকে এখন ফর্মটা ফিল আপ করবো। 27 তারিখ দিলাম, 12টা AM নেক্সট। এখান থেকে আমাদের নাম দিব, এখানে একটা সংখ্যা দিলেও কোনো সমস্যা নেই, শিডিউল ইভেন্ট দিলাম, কমপ্লিট। আমরা যদি একটু সার্ভারটা চেক দেই, চলে আসছে এখান থেকে 200 এখানে যদি আসি, আমাদের ট্যাগটা অলরেডি ফায়ার হয়ে গেছে সার্ভার ব্রাউজার। এখন যদি আমরা আসি, দেখবেন যে এখানে আমাদের আশা করি এখন ডিডুপ্লিকেট হয়ে যাবে, যেহেতু আমাদের ইভেন্ট আইডিটা ঠিক আছে সবকিছু। আচ্ছা, একটু হ্যাঁ অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা দেখবো হাবস্পট ফর্ম। হাবস্পট ফর্মের জন্য দুইটা আছে। তো আমি যদি দুইটা আপনাদেরকে দেখাই, আমি এটা প্রথমেই করি, কপি করলাম, সেম আগে প্রসেস। আমি একটা ট্যাগ ফায়ার করব কাস্টম এইচটিএমএল নিয়ে। কাস্টম এইচটিএমএল একটা ট্যাগ নিব, এখান থেকে আমি পেস্ট করলাম। এখান থেকে আমি নাম দিব CHHTML, কাস্টম এইচটিএমএল। এটা আমি দেব হাব স্পট লিসেনার কোড। ট্যাগটা ফায়ার করবো, অল পেজ সেভ দিলাম। দেখেন এটাতে একটা জিনিস যে সমস্যাটা হবে, এটা আসলে সমস্যা না। আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে করতে গেলে আমরা আর একটু যদি মানে একটু সময় যদি বেশি দিই, যেটাকে আরো যদি মানে ভালো মানে করতে চাই, স্ট্যান্ডার্ড ওয়েতে করতে চাই, একটু সুন্দরভাবে করতে চাই এবং নিজের মনের মতো করে করতে চাই, তাও হবে, সমস্যা নেই। তবে এভাবেই যে করতে হবে এটা আসলে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই। এটা না করলেও আপনি বেহেস্তে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন দেখেন আমাদের লিসেনার কোডটা ফায়ার হয়ে গেছে। আমরা ব্রাউজ সার্ভার এখন দেখবো না, পরে দেখবো। আমরা হাবস্পট ফর্মে যদি ক্লিক করি, তো দেখবেন যে আমাদের এখানে হাবস্পটের একটা চলে আসবে। তো এখানে আমরা ফর্মটা ফিল আপ করি। ফর্মটা ফিল আপ করলাম। দেখেন ফর্ম ফিল আপ করার পরে আমাদের এখানে একটা আছে, হাবস্পট সাকসেস। তো এখানে আমি কিন্তু খুব বেশি কিছু পাচ্ছি না, জাস্ট একটা ভেরিয়েবল পাচ্ছি, একটা ইভেন্ট পাচ্ছি, ট্রিগার পাচ্ছি। তো এখন আমি যদি এখানে চাই যে আমার মনের মতো করে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, এগুলো আমি এখানে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমি নিচের যে কোডটা দিছি, এই যে কোডটা, স্ক্রিপ্টটা, এটা আমি কপি করে নিয়ে যদি আমি আমার যে লিসেনার কোডটা যে আছে হাবস্পটের, এটা যদি ক্লিক করি, তো দেখবেন যে এখানে
আমি জাস্ট একটু চেক করে দিলাম, সেভ দিব। আমি এখন যদি প্রিভিউ দেই, দেখবেন যে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, আমি এই মানে ফর্মের ভিতরে যেই লেখাটা লিখছি হুবহু ওটাও চলে আসবে। তো এটা একটা বেনিফিট আর কি, মানে দেখতে ভালো লাগে। আমি ফর্মে ক্লিক করলাম, দেখেন আমার একটা ফর্ম চলে আসছে। আমি এটা আমার মেইল, ফার্স্ট নেম লাস্ট নেম আমি এখানে লিখলাম যে এক্সপার্ট। এক্সপার্ট লিখে আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখেন আমার এখানে এটা চলে আসছে কিন্তু। এখন যদি আমি এখানে তাকাই, দেখেন আমার এখানে যে মেইলটা ছিল এটা আসছে, ফার্স্ট নেম চলে আসছে, লাস্ট নেম চলে আসছে, মেসেজটা কিরকম লিখছিলাম সেটাও চলে আসছে। এটা আমাদের ভেরিয়েবল আন্ডারে চলে আসছে, এটা আমাদের ইভেন্ট। তো আপনি চাইলে এগুলো আপনি ফেসবুকেও পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা আমার দ্বিতীয় লিসেনার কোডটা ছিল, আমি এটা দিয়েই করব। তো চলেন আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের এটা হলো ট্রিগার। এখানে আপনাকে কোনো ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে না, আপনি চাইলে এখানে ডাটা লেয়ারের মধ্যে ভেরিয়েবল ক্রিয়েট করে আপনি চাইলে ফেসবুকে পাঠাইতে পারেন, এটা সম্ভব। তো আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করি, ট্রিগার ক্রিয়েট করব। এখানে আসি আমি, অবশ্যই যেহেতু ডাটা লেয়ার থেকে নিচ্ছি আমাকে অবশ্যই ডাটা লেয়ার মানে কাস্টম ইভেন্ট করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, কাস্টম ইভেন্ট এখানে পেস্ট করে দিব। এটার নাম দিব আমি সি ইভেন্ট। এটা পেস্ট করে দিলাম, সেভ দিলাম। আমাকে এখন একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। এটা আমি কি করব, ক্যানেলের যে ফর্মটা আছে এটাকেই করব। এখান থেকে আমি জাস্ট এই নামটা চেঞ্জ করে দিব। এটা দিব হাব স্পট ট্র্যাকিং। সরি, এটা কপি করতে হবে। এখান থেকে আমি যেই নামটা দিব, আমি জাস্ট হাব স্পটও দিতে পারি, যেহেতু কাজটা আমি নিজের মত হাব স্পট ফর্ম দিতে পারি। এখানে যেই নেমটা দিব এটা আমার হুবহু সব জায়গাতে দিতে হবে। বা আমি এখানে চেষ্টা করব যে এখানে যে নামটা আছে এই নামটা আমি সিমিলার দেওয়ার চেষ্টা করব। এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে আমি আমার টিকারটা চেঞ্জ করে দিব হাব স্পট সাবমিট, পেস্ট করে দিলাম, সেভ করলাম। সেম একইভাবে আমাকে আবার একটা সার্ভারের জন্য করতে হবে। আমি এটা কপি করব, কপি করলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। এই নামটা আমি জাস্ট পেস্ট করে দিব, এখান থেকে সেম নামটা আমি পেস্ট করে দিলাম। ওকে, আমি টিকারটা চেঞ্জ করে দিব, হাব স্পট ফ্রম, সেভ দিলাম। ওকে, আমাকে আরেকটা কাজ করতে হবে। এখান থেকে আমাকে জাস্ট এই ইভেন্ট যেটা আছে আমাদের সার্ভারে, যে ডাটাটা এখান থেকে আসতেছেন এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিব, একটা পাইপ দিয়ে দিব। ওকে, দ্যাটস ফাইন, সেভ দিলাম। আশা করি আমাদের এটাও ডিডুপ্লিকেট সহকারে ইভেন্ট ম্যানেজারে চলে যাবে। আমি এখন এটাকে আবার একটু প্রিভিউ দিব। তো সবকিছু ঠিকঠাক আছে, ইভেন্ট ম্যানেজারও ডাটা চলে আসবে। অলরেডি চলে আসছে 5টা 23, 5টা 23 বাজে। আমি এখান থেকে আগে এটা ক্লিক করি, হাব স্পট ফর্মটা ফিল আপ করে দেখি আমাদের ডাটাটা আসলে যাচ্ছে কিনা। আমরা এখানে মিটিং লিখলাম, সাবমিট করলাম। আমাদের ট্যাগটা অলরেডি ফায়ার হয়েছে, হাব স্পট ট্র্যাকিং ব্রাউজার সার্ভার দুটাই ফায়ার হয়েছে। আমরা যেখানে আসি হাব স্পট ট্র্যাকিং, এখানে যদি চেক দিই 200 সবকিছু ঠিকঠাক আছে। আমরা এখানে যদি ক্লিক করি তো আশা করি এখানে ডিডুপ্লিকেট হয়ে যাবে। তো পাশাপাশি আমরা একটা কাজ করতে পারি, এই ফর্মটা আমরা ফিল আপ করি। দুইটাকে আমরা ইভেন্ট ম্যানেজার একসাথে দেখতে চাচ্ছি আর কি। তো এখান থেকে আমরা একটা ফিল আপ করবো। নেক্সট, নিজের নাম দিব। এখান থেকে আমরা একটা সংখ্যা দিলাম। ওকে, আমরা এখানে যদি চেক করি এটাও চলে আসছে 200। এখানে যদি চেক করি দেখেন হাব স্পট ফর্ম অলরেডি ডিডুপ্লিকেট হয়ে গেছে, এবং এটা তো আমরা পূর্বে চেক দিয়েছি, এটাও আমাদের ডিডুপ্লিকেট হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেকের হেল্পফুল হবে। তো আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে এই ফর্মগুলো অ্যাড করতে হয়, কিভাবে এই ফর্মগুলো ক্রিয়েট করতে হয়,
এগুলো আমরা ইনশাল্লাহ আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।